একটা মানুষকে যদি আমি স্কেচ করতে চাই কাগজে বা পোর্ট্রেট করতে চাই, সেক্ষেত্রে কেমন যেন তিনি দেখতে যেমন তার মতো করে আরেকটা সৃষ্টি আমি আমার কাগজের ক্যানভাসে তুলে ধরতে চাইছি। এটা কেমন যেন স্রষ্টাকে চ্যালেঞ্জ করার মতো। এটাও এক ধরনের শিরক, অর্থাৎ স্রষ্টার কর্মের সাথে শিরক। কারণ আমি যদি একটা পাখির ছবি তুলতে অঙ্কন করতে চাই, সে পাখি তো আমি বানাতে পারবো না। পাখি বানানো, কোনো প্রাণী তৈরি করা, এটা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার কাজ। সো সেই প্রাণ বিশিষ্ট কোনো জিনিসের, কোনো এন্টিটির ছবি আঁকতে চাওয়া, চিত্রাঙ্কন করতে চাওয়া, এটা কেমন যেন স্রষ্টার কাজের সাথে সামঞ্জস্যতা দেখানো বা সেটাকে ইমিটেট করা বা অনেকটা সেটাকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো। তো সেক্ষেত্রে আমরা বলবো যে ছবি তোলা, ক্যাপচারিং ফটো, সেটা আর প্রাণীর ছবি হাত দিয়ে স্কেচ করা, এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই বিষয়টি খুবই সেন্সিটিভ এবং খুব খেয়াল করে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। যদিও প্রয়োজনের অতিরিক্ত ছবি তুলতে আমরা নিষেধ করি, কিন্তু সাধারণত ছবি তোলা এটা হারাম এমনটা বলার সুযোগ নেই, কারণ সেখানে কিন্তু আল্লাহর সৃষ্টির সাথে চ্যালেঞ্জ করা এরকম কোনো দুঃসাহস দেখানো হচ্ছে না। আমরা যখন ছবি তুলি, ফটো ক্যাপচার করি, কোনো মানুষের ছবি তুললে তিনি দেখতে যেমন সেটাকেই আমরা ক্যামেরা বন্দি করে